দেখুন, আমি জানি ব্রেকআপ কতটা পেইনফুল। একটা রিলেশনশিপ যখন এন্ড হয়, আপনার লাইফ পুরোপুরিভাবে বদলে যায়। আপনি দিশেহারা হয়ে যান, জিনিসটা অ্যাকসেপ্টই করতে পারেন না। যে মানুষটা কাল পর্যন্ত আপনার ছিল, আজ সে আপনাকে সহ্যই করতে পারছে না। হোয়াটসঅ্যাপ, কলস, সোশ্যাল মিডিয়া সমস্ত জায়গা থেকে আপনাকে ব্লক করেছে। লিটারেলি সে আপনাকে তার লাইফ থেকে কাট অফ করে দিয়েছে। আর আপনি তাকে রিচ আউট করার চেষ্টা করছেন, ডিফারেন্ট নাম্বারস দিয়ে কল করছেন, ফেক অ্যাকাউন্ট বানিয়ে স্টক করছেন। 10 জন বন্ধুর ভিড়েও নিজেকে একা মনে হচ্ছে। তার কথা ভাবতে ভাবতে আপনি ডিপ্রেশনে যাচ্ছেন। বাট ওয়েট, একটা সাপ যদি আপনাকে কামড় দেয়, আপনি নিজেকে প্রথমে বাঁচানোর চেষ্টা করবেন নাকি সাপটার পিছনে দৌড়াবেন? আপনি নিজেই ভাবুন, সাপের পিছনে দৌড়ে লাভ আছে কি? বেটার প্রথমে নিজেকে সামলান। হার্ট ব্রেকে যে পেন আপনি পান, সেটা ফিজিক্যাল পেনের সমপরিমাণ। তাই সে আপনার লাইফে ব্যাক করবে কি না করবে সেটা পরের কথা। আগে নিজেকে সামলান, নিজেকে হিল করুন। আজকের ভিডিওটিতে 3টি স্টেপ নিয়ে আলোচনা করব, যেটা আপনাকে হেল্প করবে আপনার এক্সের থেকে কুইকলি মুভ অন করতে, নিজেকে ট্রান্সফর্ম করতে, বেস্ট ভার্সন বানাতে, সাথে আপনার এক্সের থেকে রিভেঞ্জ নিতে। সো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, ফিল ইয়োর ফিলিংস। ব্রেকআপের ইনিশিয়াল স্টেজে কান্না করা, কারোর সাথে কথা না বলা, নিজেকে একা করে নেওয়া, এগুলি কমপ্লিটলি নর্মাল। আপনি তাকে ভালোবাসতেন, সে এখন আপনার লাইফে নেই, সো অবভিয়াসলি আপনি এগুলো করবেন। বাট ইউ হ্যাভ টু রিয়েলাইজ ওয়ান থিং, আমরা যখন অসুস্থ হই, আমরা নিজেদেরকে রিকভার হওয়ার মতো সময় দিই, বডিকে রেস্ট দিই, সেই মুহূর্তে যা যা প্রয়োজন আমরা করি। সিমিলারলি আপনি যখন কোনো হার্ট ব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছেন, নিজেকে রিকভার হওয়ার মতো সময় দিন, সেটা 1 উইক লাগুক বা 1 মান্থ। কাঁদুন, যতটা পারেন কাঁদুন, যাতে আপনার চোখের জল আর অবশিষ্ট না থাকে। এতটা কাঁদুন যাতে ভবিষ্যতে আর কারোর জন্য কাঁদতে না হয়। এই পেন যত আপনি ফিল করবেন, ততই স্ট্রং হবেন। সেকেন্ড থিং, রাইট দেম আ লেটার অর আ প্যারাগ্রাফ, বাট একটা কন্ডিশনে, আপনি এটা সেন্ড করবেন না। আমি জানি এই মুহূর্তে আপনার মনে অনেক কথা জমে আছে, অনেক অভিমান, কমপ্লেন, রাগ, ইভেন ভালোবাসাও, যেগুলো আপনি তাকে বলতে পারেননি। আর না বলতে পারার কারণে আপনি বেশি ভিতর থেকে এক্সস্টেড ফিল করছেন। তাই লিখুন ডিয়ার হিজ অর হার নেম, যেভাবে অ্যাকচুয়ালি লেটার লিখতে হয়, অথবা ইমেলে লিখুন, যেভাবে ইচ্ছা লিখুন। মনের সমস্ত কথা গুছিয়ে লিখুন। এত লিখুন যাতে আর কিছু অবশিষ্ট না থাকে, পরে আপনার মনে না হয় যে এগুলো বলতে পারতাম, এগুলো বলা হয়নি। দেন লেখার পর ভুলেও তাকে সেন্ড করবেন না। সিম্পলি পেপারে লিখলে জ্বালিয়ে ফেলুন, আর ইমেল বা টেক্সট ফর্মে লিখলে সেটা ডিলিট করুন। আপনি অনেক বেটার ফিল করবেন, ট্রাস্ট মি। থার্ড, দেখুন, অলরেডি আপনি তাকে 50 বার কল করে, টেক্সট করে নিজেকে জোকার প্রমাণ করে ফেলেছেন। প্লিজ নিজেকে আর ডিসরেসপেক্ট করবেন না। অ্যাটলিস্ট সেলফ কন্ট্রোল রাখুন। সে আপনার লাইফে থাকতে চায় না, অ্যাকসেপ্ট ইট। তাকে পুরোপুরি কাট অফ করুন। ফটোজ, ভিডিওস, নাম্বারস সব কিছু ডিলিট করুন, ব্লক করুন। তার লাইফে কী চলছে, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আপনার জানার বা দেখার কোনো দরকার নেই। স্টক করা বন্ধ না করলে আপনি জীবনেও মুভ অন করতে পারবেন না। দেখুন, সে আপনার লাইফে আসার আগে আপনি ভালো ছিলেন, খুশিতে ছিলেন, আনন্দে ছিলেন। সো সে যাওয়ার পরও আপনার লাইফে কিছু চেঞ্জ হবে না। আপনি এগেন কাম ব্যাক করবেন। ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ টাইম। সময় সব কিছু ভুলিয়ে দেয়। সে যদি আপনার লাভ অফ লাইফ হতো, আপনাকে কখনোই এমন সিচুয়েশনে ফেলে যেত না। ওয়েট করুন, মেবি বেটার কাউকে পাবেন। আর আপনি যদি বলেন না আমার তো তাকেই লাগবে, সে যতই আমাকে কষ্ট দিক, প্লিজ দিস চ্যানেল ইজ নট ফর ইউ। স্টেপ নাম্বার 2, দেখুন, যখন কেউ আমাদের ছেড়ে যায়, লটস অফ কোয়েশ্চেন্স আমাদের মাথায় ঘুরতে থাকে। লাইক, আমি কি গুড লুকিং নয়? আমার মধ্যে নিশ্চয়ই কোনো খুঁত রয়েছে, যে কারণে সে হয়তো আমাকে আর পছন্দ করে না।
বা হয়তো আমি অ্যাজ আ পার্সন ভালো না, হয়তো আমি তার যোগ্যই না। অনেস্টলি এগুলো কোনো রিজনে নয়। নিজেকে নিয়ে ইনসিকিওর হওয়া বন্ধ করুন। এগুলো সিম্পলি আপনার সেলফ ডাউট। তার ছেড়ে যাওয়ার সাথে আপনার ভ্যালু, আপনার ওয়ার্থ কোনো কিছুই কমবে না। ইউ আর বিউটিফুল, ইউ আর অসম। সেলেনা গোমেজকেও জাস্টিন বিবার ছেড়ে গিয়েছিল। আপনার কি মনে হয় সেলেনা গোমেজের মধ্যে কোনো খামতি রয়েছে? এরকম লম্বা লিস্ট রয়েছে যেগুলো বললে শেষ হবে না, যাদের লুকস, মানি, পজিশন সব থাকা সত্ত্বেও কেউ চিট করে চলে গেছে। তাই নিজেকে নিয়ে ফার্স্ট অফ অল ইনসিকিওর হওয়া বন্ধ করুন। সেকেন্ড, আপনাকে বুঝতে হবে লাইফে যা হয় তা কোনো না কোনো রিজনে হয়। মেবি আপনার জন্য বেটার কিছু অপেক্ষা করছে, যেটা আপনি এখন বুঝতে পারছেন না। তাছাড়া হার্ট ব্রেক না হলে আপনি নিজেকে ট্রান্সফর্ম করার চিন্তাও মাথায় আনতেন না, নিজের স্ট্যান্ডার্ড, নিজের ভ্যালু সম্পর্কে অবগত হতেন না। স্টেপ নাম্বার 3, লেভেল আপ ইয়োরসেলফ। পেনকে পাওয়ারে ট্রান্সফর্ম করুন। যেটা দেখে আপনি বেসিক্যালি ভিডিওটিতে ক্লিক করেছেন, নিজেকে এমনভাবে লেভেল আপ করুন যাতে যে ছেড়ে গেছে সে আপনার নাগাল পর্যন্ত পৌঁছাতে না পারে। একটা প্রোডাক্টিভ রুটিন বানান, জিম যান, ওয়ার্কআউট করুন, নিজেকে বেস্ট ভার্সন বানান, নিজের ড্রেস আপে চেঞ্জেস আনুন, সেলফ কেয়ার রুটিন ফলো করুন, নিজেকে ভালোবাসতে শিখুন, গোল সেট করুন, লাইফে কিছু করে দেখান। ফিউচারে কী হবে সেটা থেকে নিজেকে ডিটাচ রাখুন। ফোকাসকে কমপ্লিটলি শিফট করুন নিজের উপর। যখন আপনার এক্স দেখবে আপনি গ্রো করছেন, তাকে পাত্তাও দিচ্ছেন না, সে আপনার লাইফে এলো কি না আপনার 1%ও ফারাক পড়ছে না, সে রিগ্রেট করবে। সে বুঝবে সে কি হারিয়েছে, আর এটাই আপনার বেস্ট রিভেঞ্জ। তবে ডিসক্লেমার, তাকে দেখানোর জন্য কিছু করতে যাবেন না। এটা আপনার এইম নয়। আপনার এইম নিজেকে ট্রান্সফর্ম করা, গ্লো আপ করা, তার থেকে কমপ্লিটলি মুভ অন করা। বাকি কর্মার উপর ছেড়ে দিন। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ফর মোর ভিডিওস, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল লেভেল আপ বাডি।